আচ্ছা শোন, এটা তো আমি নিয়ে এসেছি, মিষ্টিটা আমি নিয়ে এসেছি, আর ধান দুব্বো তো মুনিয়াকে দিয়ে রেস্টরুম পরিষ্কার করানো যাচ্ছে না। করাতে হবে না, শোন আমার করাতে হবে না মানেটা কি? হবে। আচ্ছা করাতে হবে। মুনিয়া কোথায়? আরে এই তো মুনিয়া। বাবা আজকে এত মাঞ্জা দিয়েছে কেন? মাঞ্জা দিয়েছে ঠিক আছে, পরিষ্কারটা করাতে হবে। ও হ্যাঁ পরিষ্কার। মুনিয়া क्या मधु दीदी? क्या बात है मुनिया, আজকে তো সেজেছো কেন? बोलो क्यों? বরের সাথে ঘুরতে যাবে নিশ্চয়। क्या मधु दीदी, आज के दिन की আছে ভাই ফোঁটা। আজকে তো বর নো এন্ট্রি। তোমরা তো ফোঁটা দেবে আর আমি বসে বসে দেখবে নাকি? আমি ভি ফোঁটা দেবে আমার ভাইকে। তুমিও ভাই ফোঁটা দেবে? আগে বললেই কেন? তা তোমার ভাইটিকে টিউলিপই আছে নাকি? কে গো? আছে না দেবাই বাবু। পবিত্রদা। তো সে কোথায়? তোমার জন্য গিফট কিনতে গেছে? হ্যাঁ। गिफ्ट? আয় রাম, নैना দিদি কি হবে? আমি তো কোনো গিফট কিনিনি। আরে বাবা কিচ্ছু হবে না, তুমি একটা ডিউ স্লিপ লিখে দিও। দিও মানে বাদ মে দিতে হবে। আচ্ছা নैना দিদি, আমি কি দেবে? জামা? একদম না, তুমি পবিত্রদাকে একটা কবিতার বই দাও। কবিতা? কবিতা অরুণ মিত্রের শ্রেষ্ঠ কবিতা। অরুণ? নैना দিদি আচ্ছা আমরা নয় কিনে এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু মুনিয়া তুমি যখন ভাই ফোঁটাটা দেবে আমি কিন্তু শাক বাজাবো, ওকে? ওকে। মুনিয়া রেস্টরুমটা এবার পরিষ্কার করে দাও। হ্যাঁ করে দিচ্ছি না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চমকে দেবো। প্রদীপ নিয়ে এসছি, শাহানা ধান দুব্বো নিয়ে এসছে, চন্দন সোজা হয়ে দাঁড়া একটু। আরে চন্দনটাও কৌশলী নিয়ে এসছে, মিষ্টির প্যাকেট তো আমি নিয়ে এসছি, আমি সব এনেছি, আমার সব দায়িত্ব শেষ। শাক কোথায়? এইটা ভুলে গেছি। ভুলে গেছিস? একটা কাজ কর, মুনিয়াকে বাড়ি পাঠিয়ে দে, ওকে নিয়ে চলে আসতে বল। আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? মুনিয়া তো নিজেই সেজে গুজে এসছে ভাইফোঁটা দেবে বলে, তার মানে নিশ্চয়ই ও শাকটা এনেছে। আর যদি না এনে থাকে তাহলে 1 মিনিট দাঁড়াও। কৌশানী তুই শাকটা এনেছিস? শাক এনেছি মানে? শাক এনেছি, ধান এনেছি। ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। নাও হয়ে গেছে। হয়ে গেল, তাহলে সব ব্যবস্থা একদম ঠিকঠাক। তুই এত চুপচাপ কেন গিয়া? কি হয়েছে? আমি চুপচাপ ঠিক নয়, মানে একটু নার্ভাস লাগছে জানো তো। কি নার্ভাস লাগছে কেন? বন্যাদি সব গুলিয়ে যাচ্ছে জানো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না কিসের পর কোনটা। বলো তো, এইটাকে ওইটা ওইটা কিচ্ছু মনে থাকছে না। আর ওই ছড়াটা তো আমি জানি না কোন লাইনের পর কোন লাইনটা আসে। ফাদার আমাকে এত কিছু শিখিয়েছে কিন্তু এটাই আমায় শেখায়নি। আর সত্যি ফাদারের কি দোষ তুমি বলো? ফাদারও তো নিজেই এই ছড়াটা জানে না। না হ্যাঁ, আমি আছি তো, আমি আবার তোকে মনে করিয়ে দিচ্ছি। টেনশনের কিছু নেই, আমার সঙ্গে সঙ্গে বল। ঠিক আছে, প্রথম লাইনটা কি মনে আছে কি? না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, রিল্যাক্স। দাঁড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে, রিল্যাক্স। এই উমা, এ কি শাড়ি এনেছিস? না। এ মানিসনি? শাড়ি পরে সবাই আজকে ভাই ফোঁটা দেবে ঠিক করেছে। এক্স্যাক্টলি, আমরা সবাই ঠিক করেছি যে আমরা শাড়ি পরে ভাইফোঁটা দেবো। সো আরে আমরা ঠিক করেছি যে আমরা সবাই শাড়ি পরে প্রদীপ জ্বালিয়ে আমাদের সো কল ভাইদেরকে ফোঁটা দেবো, তাই বুঝি? ইয়েস। তোরা ঠিক করেছিস তো? তোরাই দে। কথা নেই বার্তা নেই, ভাই ফোঁটা। We are friends, যা ভাই ফোঁটা দেবো কেন? Why? I mean
তুই ব্যাপারটাকে তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? উই আর জাস্ট হ্যাভিং ফান। হোয়াট ফান আর উই হ্যাভিং? উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, বন্ধুদের ভাই ফোঁটা দেবো কেন? আই থিঙ্ক দিস ইজ জাস্ট attention seeking mechanism, that's all. হ্যাঁ, আর তুই বধু, তুই তো এরকম ছিলি না? ন্যাকা মেয়েদের সাথে মিশে তুই ন্যাকা হয়ে যাচ্ছিস। ডিসকাস্টিং। সরি বর্ণাদি, I just couldn't help it. সব মানুষ একরকম হয় না হিয়া, আর হলে কি বোরিং হতো পৃথিবীটা, ভাব একবার। Isn't it? Chill. আমার মামা, হ্যাঁ মামা, হ্যাঁ মামাকে যখন গেলবার আমার মা ভাইফোঁটা দেবে। এক্সকিউজ মি, কি বলছিলে আরেকবার বলবে? আহা, বললো যমুনা রায় জমকে ফোটা। যমুনা, জম, এরা কারা? যমুনা জমকে চেনো না? নো। আরে যমুনা জম হচ্ছে মডেল ভাই বোন। মডেল? মডেল? কষানি দিদি, হে রাম, মডেল মানে কি আছে? এই তো এটুকু টুকু জামা পরে বেশরমের মতো সবার সামনে এরম এরম হেঁটে বেড়ায়। মাথায় কি আছে তোমার? হাওয়া না না, মডেল ভাই বোন মানে হচ্ছে গিয়ে क्या? মানে হচ্ছে, अरे बोलो भी। আরে বলছি দাঁড়াও না। আরে বৃষ্টি, হাঁ করে কি শুনছিস? বল না, মডেল ভাই বোন মানে কি? তুমি বলছো, আমি কি করে বলবো কি বলছো? বলতে তো হয়, জানতে তো হয়। মনে পড়েছে, আদর্শ ভাই বোন। আদর্শ ভাই বোন, आदर्श। আদার্স। आदर्श? আচ্ছা, আমার কি মনে হয় জানো, এই যে যমুনা, তার ভাই জম যাতে তার আয়ু বাড়ে, এই জন্যই মানে ফোটা ফোটা চলঢল করেছিল। ओह রাইট রাইট। बहुत अच्छा था ना, बहुत अच्छा था सच्ची। আই অ্যাম অ্যাবসলিউটলি কনফিউজড। কি করতে হবে আমাকে একটু ভালো করে তোমরা বোঝাবে? আই এম গোইং ক্রেজি নাও। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি রাগ করো না, আমি বলছি শোনো। এই যে দই, ঘি, তারপরে চন্দন, এই তিনটে দিয়ে তিনবার করে ফোঁটা দিলেই হয়ে যায়। ওকে, অলরাইট। তিনবার করে ফোঁটা দিয়ে দিলে হয়ে গেল। বাবা বাবা বাবা, আমি পুরো শর্টকাটে সারলি পুরো ব্যাপারটা। না, এত সোজা নয়। এর আগে এবং পেছনে অনেক কাণ্ড করতে হয়। যেমন ধরো, প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, ডক্টর সরকার, ডক্টর সরকার, আমি আপনার সঙ্গে কথা বলছি। সার্জিক্যাল ওয়ার্ডের বেড নাম্বার 21-এর পেশেন্টের সমস্ত কেস হিস্ট্রি আপনার অর্গানাইজ করার কথা ছিল, আর সেই কাজটা আপনারই করার কথা ছিল আই সাপোজ। আর যেহেতু কেসটা খুবই কমপ্লিকেটেড, দুবার আগে সার্জারি হয়ে গেছে, তার সমস্ত রিপোর্টস আনিয়ে কি এগুলো? वो सब ঘাস ফুস আছে ডাক্তার বাবু। আসলে কি হয়েছে, আমার ওই ছাগল আছে না, ওর খাবার জানি। তোমার ছাগলের খাওয়ার আগে এখানে খেয়ে নেওয়ার মতো অনেক আছে এগুলো। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, একটি পারুল বন আমি তোমায়, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে আমি। গরম লাগছে, আমার ভালো লাগছে না এই শাড়ি টাড়ি পরতে। কি এগুলো? এগুলো সব তো সাইকোলজিক্যাল প্রবলেম, ওসব গরম টরম কিচ্ছু না। কি হয়ে গেল? আরে তুই আগে পড়তে চাইছিলিস না তো, সেই জন্য এখন তো মনে হচ্ছে যে গরম লাগছে। না, চুড়িদার পরে ভাইফোঁটা দিলে কি হতো? তোদের সব ব্যাপারে বাড়াবাড়ি। এই শোন, আমি সেই লাস্ট 5 বছর বয়সে সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিলাম,
তারপরে আমি যদি শাড়িটাকে ম্যানেজ করতে পারি তাহলে তুইও পারবি। এত টেনশন নেওয়ার কিছু হয়। খুব ভালো, খুব ভালো, ঠিক করে দে না তোরা জানিস আমি 12 বছর বয়সের পর থেকে শাড়ি ছাড়া আর কিচ্ছু পরিনি কখনো। খুব ভালো কথা, কিন্তু এটা খুব ঝামেলার বিষয় তো। ঝামেলা আবার কি? কোনো ঝামেলা নয়। এই দেখো না কৌশানীটা কিছুতেই শাড়ি পরতে চাইছে না। ও মা, তা বললে কি করে হবে? শাড়ি না পরে ফোঁটা দেওয়া যাবে না। দেখছো না সবাইকে কি সুন্দর দেখাচ্ছে শাড়ি পরে। না এবারে তুমি বুঝতে পারছো না, এটা তো আর যেমন তেমন ভাইফোঁটা নয়, এটা তো সেই থ্রিলার টাইপ ভাইফোঁটা। না না শোনো, ব্যাপারটা বোঝাচ্ছি তোমাকে। এই চেস করে জবরদস্তি করে ধরে তারপরে ভাইফোঁটা দিতে হবে। এবার যদি পালিয়ে যায়, এই শাড়ি পরে কি করে দৌড়বো বলতো? সেটা নিয়ে ভাবতে হবে না, আমি শাড়ি পরে গাছেও চড়তে পারি। কেউ যদি পালিয়ে যায় তাহলে আমি দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসবো, তারপর সবাই মিলে ফোঁটা দিয়ে দেবো। হ্যাঁ রে, ওরা সবাই এসে গেছে? হ্যাঁ এসে তো গেছে মনে হয়, তবে লুকিয়ে আছে বোধহয়। এবার মাসি শুনো শুনো, কি হলো? চলো তুমি, তোমার সঙ্গে একটা দরকার আছে। কোথায়? তুমি বড্ড প্রশ্ন করো জানো তো। বলছি না দরকার আছে, তুমি চলো আগে। কি কাজ বলতো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।